হ্যাপিনেস প্রসঙ্গে স্টোইক ফিলোসফার এপিক্টেটাস বলেছেন, "দেয়ার ইজ অনলি ওয়ান পাথ টু হ্যাপিনেস, অ্যান্ড দ্যাট ইজ ইন গিভিং আপ অল আউটসাইড অফ ইউর স্পেয়ার অফ চয়েস, রিগার্ডিং নাথিং এলস অ্যাজ ইউর পজিশন, সারাউন্ডিং অল এলস টু গড অ্যান্ড ফরচুন।" এর মানে হচ্ছে, আপনি যদি সুখী হতে চান তাহলে যা কিছু আপনার কন্ট্রোলের বাইরে আছে সেগুলোতে ফোকাস না করা। আপনি একটু চিন্তা করলেই দেখবেন আপনার পজিশন, জব, লাভ লাইফ, প্যারেন্টস, চিলড্রেন, সিবলিংস, কান্ট্রি, এনি এক্সটার্নাল ইভেন্টস, যাই বলেন না কেন, প্রায় বেশিরভাগ বিষয়ই আপনার সার্কেল অফ কন্ট্রোলের বাইরে। ইভেন আপনার ফিজিক্যাল বডিটাও আপনার সার্কেল অফ কন্ট্রোলের ভেতরে নেই, কারণ যে কোনো সময় আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। তাহলে কোন জিনিসটা আপনার সার্কেল অফ কন্ট্রোলের ভেতরে আছে? আপনার মাইন্ড। ইয়েস, দিস ইজ দ্য অনলি থিং ইউ ট্রুলি পজেস, দ্যাট ইজ ইউর এবিলিটি টু মেক চয়েসেস। আর সেই চয়েসটা আপনি কিভাবে মেক করবেন? বাই ইউজিং রিজন অ্যান্ড জাজমেন্ট। রিজন অ্যান্ড জাজমেন্ট, এই বিষয়গুলোর উপর আপনাকে কাজ করতে হবে। আমরা আমাদের কন্ট্রোলের বাইরে থাকা বিষয়গুলো নিয়ে এতটাই বিজি থাকি, একে তো আমাদের পিস অফ মাইন্ড নষ্ট হয়, অন্যদিকে রিজনিং অ্যান্ড জাজমেন্ট এই বিষয়গুলোর উপর প্রপার ওয়ার্ক করতে পারি না, যার কারণে আমাদের চয়েস মেক করার অ্যাবিলিটি কমে যায় এবং আমরা প্রতিনিয়ত ব্যাড ডিসিশন নিয়ে থাকি। দেখুন, পৃথিবীটা ঘুরছে, এর সাথে সাথে আমরাও, যে কোনো দিকে, ভালো অথবা মন্দ। তো দিন শেষে রাতের বেলা আমরা যেমন নিজেদেরকে সারেন্ডার করি, ঠিক সেভাবে আমাদের কন্ট্রোলের বাইরে থাকা বিষয়গুলোকে এই পৃথিবীর কাছে সারেন্ডার করে দিন। একমাত্র তখনই আপনি আপনার রিজন চয়েসের উপর কাজ করতে পারবেন, অ্যান্ড দ্যাট উইল মেক ইউ মাচ হ্যাপিয়ার দ্যান এভার বিফোর।